Hello viewers, welcome back to my channel once again. Viewer, আমরা আজ 25শে ডিসেম্বর 2023 এবং 26শে ডিসেম্বর 2023-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব, যেগুলি আগত ত্রিপুরা পুলিশ লিখিত পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আমরা 25শে ডিসেম্বর এবং 26শে ডিসেম্বর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। ভিউয়ার্স, প্রথম প্রশ্নে রয়েছে মহানন্দী কোলফিল্ড লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এর উত্তর হয়ে যাবে উদয় এ কাউলে। এরপরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2, কোন ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর পদে পুনরায় নিযুক্ত হলেন সন্দীপ বাত্রা? সঠিক উত্তর হয়ে যাবে আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। এরপরের প্রশ্ন, ফুটবলের জন্য সনি স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন কে? এর সঠিক উত্তর হয়ে যাবে কার্তিক আরিয়ান। এরপরের প্রশ্ন, কোন চাষিদের জন্য পাট মিত্র অ্যাপ লঞ্চ করল কেন্দ্র? এর সঠিক উত্তর হয়ে যাবে পাট চাষিদের জন্য পাট মিত্র অ্যাপস লঞ্চ করল কেন্দ্র। এরপরের প্রশ্ন, সম্প্রতি আবিষ্কৃত গাছের জন্য উপকারী ব্যাকটেরিয়ার নামকরণ করা হয়েছে কোন বিখ্যাত বাঙালির নামে? এর সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। ব্যাকটেরিয়াটির নাম হলো পান্টুইয়া থাগুরেই। এরপরের প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024-এর অফিসিয়াল ম্যাসকট হলো কোনটি? এখানে অপশন দেওয়া রয়েছে, সঠিক উত্তর দেখে নেব, বীরা মাঙ্গাই। এরপরের প্রশ্ন, লজিস্টিক এস অ্যাক্রস ডিফারেন্ট স্টেট 2023 র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে কে? সঠিক উত্তর হবে তামিলনাড়ু। এরপরের প্রশ্ন, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে ট্যাব প্রদান করল কোন সরকার? সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। এরপরের প্রশ্ন, আলটিমেট খো-খো সিজন 2 এর প্রথম টিকিট কাকে প্রদান করা হলো? নবীন পটনায়ককে আলটিমেট খো-খো সিজন 2 এর প্রথম টিকিট প্রদান করা হয়েছে। নবীন পটনায়ক হচ্ছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ভিউয়ার্স, আমরা 25শে ডিসেম্বর 2023-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের সর্বশেষ প্রশ্ন দেখে নেব। প্রশ্ন নাম্বার হচ্ছে, প্রতিবন্ধী ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে বেস্ট মেল অ্যাথলেটি অ্যাওয়ার্ড জিতলেন কে? সঠিক উত্তর হবে, এখানে অপশন দেওয়া রয়েছে, সুমিত আন্টিল। তিনি জেভলিন থ্রো খেলার সঙ্গে যুক্ত। এরপরে বেস্ট ফিমেল অ্যাথলেটি অ্যাওয়ার্ড জিতলেন কে? শীতল দেবী। ভিউয়ার্স, এরপরে আমরা 26শে ডিসেম্বর 2023 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ দেখে নেব। প্রথম প্রশ্নটি হচ্ছে, ভারতে বীর বাল দিবস পালন করা হয় কবে? এর উত্তর হবে 26শে ডিসেম্বর। শ্রী গুরু গোবিন্দ সিংজির পুত্রদের আত্মবলিদান এবং সাহসিকতাকে সম্মান জানাতে এই দিনটিকে বীর বাল দিবস হিসেবে পালিত করা হয়ে থাকে। এরপরের প্রশ্ন, গুয়াহাটিতে অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? এর উত্তর হয়ে যাবে আনমোল খর্ব। এরপরের প্রশ্ন, বোম্বে স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসসি এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন প্রমোদ আগ্রাওয়াল। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। প্রতিষ্ঠিত সাল হচ্ছে 1875 সালের 9 জুলাই।
এরপরের প্রশ্ন, হিমালয়ান এয়ার সাফারির জন্য ভারতে প্রথম জাইরোক্তার সফলভাবে পরীক্ষা করল কোন রাজ্য? এর উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। এরপরের প্রশ্ন, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2023 জিতল কোন ক্লাব? এর উত্তর হবে ম্যানচেস্টার সিটি। এরপরের প্রশ্ন, 2023 শাস্ত্র রামানুজন অ্যাওয়ার্ড জিতলেন কে? এর সঠিক উত্তর হয়ে যাবে রুইজিয়াং জাং। 2022-এর জন্য এই পুরস্কার পেলেন ইউংইং থাং। এরপরের প্রশ্ন, ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2023-এর প্রথম স্থান পেল কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। এরপরের প্রশ্ন, সম্প্রতি তালি অ্যান্ড নাসির নামে মিসাইল অন্তর্ভুক্ত করা হলো কোন দেশের নেভি? এর সঠিক উত্তর হবে ইরান। এরপরের প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ডিএন এলগার কোন দেশের খেলোয়াড়? সঠিক উত্তর হবে সাউথ আফ্রিকা। এরপরের প্রশ্ন, 28 ইন্টারন্যাশনাল সিন্ধি কনফারেন্স হোস্ট করল কে? সঠিক উত্তর হবে দুবাই। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।